নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে রেসিপি কিন্তু একটা নয়, একসাথে থাকছে দুটো রেসিপি। বিউলির ডালের একই মিশ্রণ দিয়ে বানানো কিন্তু দুটো একদম ভিন্ন স্বাদের রেসিপি। আর রেসিপিগুলো খেতে ভীষণ সুন্দর আর যে কারোরই ভীষণ পছন্দের। তো চলো রেসিপিগুলো বানানো শুরু করি। প্রথম রেসিপি যেটা বানাবো হলো বিউলির ডাল আর চাল দিয়ে বানানো রস বড়া রেসিপি। অনেকেরই রেসিপিটা ভীষণ পছন্দের। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম সমপরিমাণে চাল ডাল, আর দেখো তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ মানে 4 চা চামচ মতন সুজি একসাথে মিশিয়ে আমি বেটে নিয়েছি। আর চাল আর ডালটা প্রায় 5-6 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছি। চালটা একটু কম সময় ভেজালেও হয়, কিন্তু বিউলির ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে নিলে অনেক সুন্দরভাবে বাটাটা হয়ে যায়। দেখো অল্প জল দিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ বানিয়ে ফেলেছি। একদম পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়ে যায়নি। মিশ্রণটার ঘনত্ব আমি ঠিক যতটা দেখালাম ততটাই হবে। এর থেকে বেশি পাতলা হলে দই বড়া কিংবা রস বড়ার বড়াগুলো অতটা ভালো হবে না। এটাকে ঢাকা দিয়ে প্রায় আমি 3 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, একদম নর্মাল জায়গায়, কোনো ফ্রিজে না। যত বেশি সময় রাখা যায় ডালটা মানে একটু বেশি সময় থাকলে ফার্মেন্টেড হয়ে ফুলে যায়, আর যতটা ফুলবে ততটাই দই বড়া কিংবা রস বড়া বা এই মিশ্রণ দিয়ে আপনারা ইডলিও বানাতে পারেন, ততটাই খেতে বেশি সুন্দর হবে। দেখো দুটো আলাদা আলাদা রেসিপি যেহেতু বানাবো, তাই ডালটা আমি হাফ হাফ করে নিচ্ছি। ডাল বাটার মিশ্রণটা প্রথমে কিছুটা মিশ্রণ একটা বাটিতে নিয়ে তার মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, 2 চিমটে মতন খাবার সোডা। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না একটা বাটির মধ্যে এই ফেটানো ডাল দিলে ভেসে উঠছে ঠিক ততক্ষণ অবধি ফেটিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ফেটালেই হবে, কেন কি 3-4 ঘন্টা প্রায় ঢাকা দিয়ে যেহেতু রাখা ছিল, ততক্ষণে ডালটা অনেক বেশি হালকা হয়ে যায়। প্রায় 3-4 মিনিট ধরে কন্টিনিউ একইভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখো একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়েছি জল, তার মধ্যে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি। দেখো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটা জলের মধ্যে ভেসে উঠেছে। এমনিতেই বেশ অনেকক্ষণ ধরে রাখা ছিল, তারপর আবার ফেটানো হয়েছে। বড়া বানানোর জন্য মিশ্রণটা একদম তৈরি। অপরদিকে আমি চিনি শিরা বানিয়ে নিচ্ছি রস বড়ার জন্য। বাটি মেপে যতটা জল তার 1/3 পরিমাণ চিনি আর 3-4টে ছোটো এলাচ দিয়ে ফুটতে দিচ্ছি। রস বড়ার রসটা তৈরি হয়ে যাবে। আর অপরদিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে বড়াগুলোকে ভেজে নেব। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হয়। আমি হাতের সাহায্যে বড়াগুলো বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে চামচের সাহায্যেও বানাতে পারো। আমি হাতে বেশি কমফোর্টেবল, তাই জন্যই। দেখো বড়াগুলো দেওয়ার পর কতটা ফুলে উঠেছে। আর প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে রাখলেও এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি করে দিয়েছি। দেখো বড়াগুলো দুপিঠ খুব সুন্দর করে ভেজে নিতে হবে, খুব বেশি কালচে করে ভাজার একদমই দরকার নেই। দুপিঠ এভাবে হালকা লাল হয়ে গেলেই বড়াগুলোকে তুলে নেব। সব কটা বড়া আমি তুলে নিচ্ছি, আর একইভাবে বাদবাকি বড়াগুলোও বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম আবারও বলছি একদম মাঝারি করেই রাখতে হবে। অপরদিকে দেখো রসটা একদম ফুটে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর বেশ অনেকটা কমেছে। তোমরা জলের লেয়ারটা দেখে আশা করি বুঝতে পারছো। আর এলাচ দেওয়ার কারণে দারুণ একটা স্মেল এসছে। গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি, কিন্তু জল একদম শিরা একদম ভীষণই গরম আছে। ওই গরম শিরার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বড়াগুলো। দেখো পরপর ভাজছি আর তেল শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলাদা কোথাও রাখা হচ্ছে না। এতে খুব সহজে বড়ার মধ্যে রসগুলো সুন্দরভাবে ঢুকবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে। দেখো প্রায় আধ ঘন্টা পর আমি তোমাদের এটা দেখাচ্ছি কতটা রস টেনে নিয়েছে। তাই রস বড়ার জন্য অবশ্যই রস একটু বেশি রাখারই চেষ্টা করবেন। অপরদিকে দেখো রস বড়াগুলো রেখে আমি এখানে আরও একটু পরিমাণে তেল দিয়ে দই বড়ার জন্য এবার আমি একইভাবে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। রস বড়া বানানোর সময় বড়াগুলো একটু ছোট সাইজের বানানো হলেও দই বড়া বানানোর বড়াগুলো কিন্তু বেশ অনেকটা বড় বড় সাইজেরই বানাতে হয়। দেখো প্রায় 3-4টে পরিমাণে একসঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই তেল দেওয়া আছে। আর দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই মিশ্রণটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ফুলে ফুলে উঠছে। মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দই বড়া কিংবা রস বড়া বানানোর জন্য।
আর এই ব্যাটার দিয়ে আপনারা ইডলিও বানাতে পারেন। আবারও বলছি, ভীষণ সুন্দরভাবে তৈরি হবে ইডলি। নরম যতটাই হবে ততটাই ফুলবে। দেখো খুব ভালো করে উল্টে পাল্টেই বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। এমনিতেই দই বড়া, রস বড়া যে কোনো বড়া বানানোর ক্ষেত্রেই কোনোটাতেই বড়াগুলো একদম কড়া করে ভাজা যাবে না, হালকা হালকা করে দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো বড়াগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর বড়াগুলো তুলে নিয়ে এভাবে একটা পাত্রে জল নিয়েছি আর অল্প নুন দিয়ে মিশিয়ে রেখেছি। ওই জলের মধ্যেই বড়াগুলোকে আমি একে একে দিয়ে দেব। এভাবে জলের মধ্যে সরাসরি এনে বড়াগুলোকে দিলে দই বড়াও খেতে অনেক বেশি নরম হয়। আর এভাবে উল্টে পাল্টে নিচ্ছি যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে। আর তোমরা চাইলে এমনি জলের পরিবর্তে অল্প দই জল দিয়ে একটু ফেটিয়ে ওই দইয়ের জলের মধ্যেও বড়াগুলোকে ভিজিয়ে রাখতে পারো, তোমাদের ইচ্ছে। এমনিতেই এমনি জলে রাখলেই অনেক বেশি নরম হয়ে যায়। দেখো খুব ভালো করে দু পিঠ উল্টে পাল্টে নিয়ে বড়াগুলো ভীষণ নরম হয়ে গেছে। আর এখানে দই বড়া বানানোর জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি আমি, তেঁতুলের চাটনি। একদম সামান্য হাফ চা চামচেরও কম তেল দিয়ে তেলের মধ্যে দিলাম প্রায় 3-4 চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে, দেখো চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আমি তেঁতুল গোলা জল। অল্প একটু তেঁতুল খুব ভালো করে জল দিয়ে গুলে রেখেছিলাম, তেঁতুলের খোসাটা ফেলে দিয়ে বাদবাকি জলটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আমি একদম ঘন করে নেব, যাকে বলা হয় চাটনির মতন করে। তেঁতুলের কাইটা অল্প ঘন হয়ে গেলে আর চিনিটা পুরো মিশে গেলে এর মধ্যে দেব আমি ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু, আর সামান্য বিট নুন। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো চাটনিটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে দই বড়াটা সাজিয়ে দেব। আর অন্য কোনো কিছুই ব্যাপার নেই। দেখো যতগুলো দই বড়ার জন্য বড়া ভেজেছিলাম একদম সবকটাই নরম তুলতুলে হয়েছে। তোমরা আশা করি অনেকে দেখেই বুঝতে পারছো। তো চলো বড়াগুলোকে সাজিয়ে নিই। আর বড়াগুলো সাজাতে সাজাতে বলে রাখি, একই মিশ্রণ দিয়ে আজকে বানালাম দুটো রেসিপি। তোমরা আশা করি দেখতেই পেলে। প্রথম রেসিপিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। আর দই বড়ার বড়াগুলো বানানো হয়ে গেছে, শুধু সাজিয়ে সার্ভ করার পালা। দেখো সবগুলো বড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই। দইটাতে আমি সামান্য জল মিশিয়েছিলাম একটু পাতলা করার জন্য, বাড়িতে বসানো দই তাই ভীষণই জমাট ছিল। আর সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, পুরোটা দই আমি দিয়ে দিলাম। এখানে নিয়েছি প্রায় আমি 200 গ্রাম মতন টক দই। দেখো দইটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা তেঁতুলের চাটনি। আর পর একে একে দিয়ে দেব আমি ধনে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি আর ঝুরি ভাজা, আর দেব অল্প সামান্য করে টমেটো কেচাপ। আর এই বন্ধুরা, এই যে দই বড়াটা বাড়িতে বানালাম এর স্বাদও কিন্তু অসাধারণ। তোমরা এই পদ্ধতি ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো। একই মিশ্রণ বানিয়ে দুটো রেসিপি কিন্তু অসাধারণ আর সকলের ভীষণ পছন্দ হবে। তবে তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। দেখো দই বড়াও একদম সার্ভ করে দিয়েছি, কতটা নরম হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। অবশ্যই ট্রাই করো আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। টাটা।